সৌদি আরবে নিজের ভাগ্যের চাকা ঘুরাতে এসে দালালের ফাঁদে নিঃস্ব হাজারো বাংলাদেশি প্রবাসী। সৌদি আরব এক বুক স্বপ্ন নিয়ে যারা আসেন স্বপ্ন বাস্তবায়ন করতে, তাদের নিজ দেশে ফিরতে হয় নিঃস্ব হয়ে। যে ব্যক্তি কখনো বিদেশ যায়নি তার কাছে বিদেশ হলো সোনার হরিণ। বিশেষ করে সৌদি আরব বাংলাদেশের মানুষের প্রথম পছন্দের তালিকায় থাকে। এক বুক স্বপ্ন নিয়ে আর্থিক সচ্ছল হওয়ার আশায় বাবা মায়ের ভিটামাটি বিক্রি করে সৌদি এসে নিঃস্ব হয়ে ফিরতে হয় শূন্য হাতে। এমনটা তো হওয়ার কথা ছিল না। 5 থেকে 6 লক্ষ টাকা দালালকে দিয়ে তাহলে লাভটা কার? সরজমিনে খোঁজ নিয়ে জানা যায় লাভ শুধু দালাল চক্রের হয়ে থাকে। যিনি প্রবাসে ঋণ কর্য করে আসেন তার লাভের হিসাব শূন্যই থাকে। এমনটা শুধু বাংলাদেশি প্রবাসী শ্রমিকের ক্ষেত্রে হয়ে থাকে। অন্য কোনো দেশ যেমন নেপাল, ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তানের শ্রমিক এই ক্ষতির সম্মুখীন হতে দেখা যায়নি। কারণ হিসেবে দেখা যায় তাদের দেশে বাংলাদেশের মতো ঘরে ঘরে এত দালাল জন্মায় না। দালালরা ফ্রি ভিসার এমন প্রলোভন দেখায় যে ঋণ করে ভিটামাটি বিক্রি করে সৌদি আরব আসতে বাধ্য হবেন আপনি। রিয়াদের ডিমান্ড গলিতে দেখতে পাওয়া যায় হাজার হাজার বেকার যুবক প্রবাসী শ্রমিক, যার অধিকাংশই দালালের প্রতারণার শিকার। তাদেরকে এমন প্রলোভন দেখায় যে 1 লক্ষ অথবা 50,000 টাকা মাসে কামানোর স্বপ্ন দেখিয়ে নিয়ে আসে। মাঝপথে নিজের ফায়দা বুঝে দালাল ছেড়ে দিয়েছে। ফ্রি ভিসার প্রতারণায় পড়ে কেউ 6 মাস, কেউ 1 বছর, কেউ 2 বছর হয়ে গেছে কাজ পায়নি, যার ফলে প্রবাসে তিনি এবং দেশে তার পরিবার মানবতর জীবনযাপন করছে। সৌদি আরবে সকল প্রকার দালালি আছে। কিছু দালাল আছে ইকামা বানিয়ে কাজ না দিয়ে ছেড়ে দিয়েছে। আবার অনেক দালাল আছে বিমানবন্দর পার করতে পারলেই তার দায়িত্ব যেন শেষ, কোনো খোঁজ খবর নেবার কোনো প্রয়োজন মনে করে না। এভাবে দালালের ফাঁদে পড়ে দিনের পর দিন কাজ না পেয়ে কেউ হচ্ছে লাশ, ইকামা জটিলতায় কেউ বা যাচ্ছে জেলে। আবার অনেক দালাল আছে ইকামা করে দেবে, প্রতি মাসে 500 রিয়াল ফায়দা নেবে, কিন্তু কফিলের সাথে যোগাযোগ করার কোনো ফোন নাম্বার আপনাকে দেবে না। একজন শ্রমিক তার কাজ আছে কিবা নাই তা দেখার দালালের সময় নাই। তাকে প্রতি মাসে 500 রিয়াল ফায়দা যেভাবে হোক দিতে হবে। আবার এমনও প্রবাসী শ্রমিক আছে শুধু কফিলের মোবাইল নাম্বারের জন্য কোনো ভালো কোম্পানিতে যোগ দিতে পারছে না। কারণ হিসেবে দেখা যায় দালাল তাকে ছাড়ছেও না, কফিলের মোবাইল নাম্বার দিচ্ছে না। কফিলের মোবাইল নাম্বার দিলে প্রতি মাসে দালালের ফায়দা খাওয়া বন্ধ হয়ে যাবে, তাই কফিলের সাথে কোনো যোগাযোগ করার মাধ্যম সে সুযোগ করে দিচ্ছে না। দেশ থেকে ফ্রি ভিসার ফাঁদ পেতে একজন প্রবাসী শ্রমিক থেকে 2 থেকে 2.5 লক্ষ টাকা হাতিয়ে নেয় দালাল চক্র। আবার কফিলের নাম্বার না দিয়ে প্রতারণা করে প্রতি মাসে ফায়দা নিয়ে নিঃস্ব করে দিচ্ছে দালাল চক্র। ইকামা নবায়ন করা, ছুটি লাগানো সবকিছু দালাল চক্রের হাতেই হয়ে থাকে। বাংলাদেশ থেকে প্রবাসে এনে নিঃস্ব থেকে আরো নিঃস্ব করে দিচ্ছে দালাল চক্র। একজন প্রবাসী যদি কোম্পানির ভিসায় আসে তার বেতন কম হলেও কাজ, থাকা, খাওয়া ও চিকিৎসার নিশ্চয়তা থাকে, কিন্তু একজন ফ্রি ভিসায় আসা কর্মী কাজ পাবে কিনা তার কোনো নিশ্চয়তা নেই। ফলে সৌদি আরবের রাস্তায় শুয়ে রাত কাটাতে দেখা যাচ্ছে হাজারো প্রবাসীকে। তাই দালাল চক্রের ফ্রি ভিসা নামক ফ্রি জেলখাটা থেকে মুক্তির জন্য বাংলাদেশ সরকার ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের আন্তরিক সহযোগিতা কাম্য বলে মনে করছে সৌদি প্রবাসী শ্রমিকগণ।